খই তো আপনারা বিভিন্নভাবে খেয়েছেন, যেমন ধানের খই, ভুট্টার খই। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড় আর চিড়া দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি। তো কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। এখানে রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চিড়াগুলো ভেজে নিব। এই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটি একটু গরম হয়ে গেলে এখানে চিড়াগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একদম ফ্রেশ চিড়াটা কিনে নিয়েছি, আপনারা এটা যে কোনো শপে পেয়ে যাবেন। চিড়াগুলো যেন পুড়ে না যায় আর লালচে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার চিড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি বাকি চিড়াগুলো ভেজে নিব। তো একইভাবে আমার সবগুলো চিড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গুড়ের শিরাটা বানিয়ে নিব। গুড়ের শিরাটি বানানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখানে 1.5 কাপের মতো গুড় ব্যবহার করেছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। গুড়গুলো যেন পুড়ে না যায় সেই জন্য অনবরত নেড়ে দিচ্ছি। এখানে ফ্লেভারের জন্য যোগ করছি একটি তেজপাতা ও দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। এখানে আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আস্ত জিরাটাই ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। এরকম যখন কড়াইয়ের গায়ে থেকে লেগে আসবে তখন মনে করবেন যে আমার গুড়টা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচটি একদম লোতে রাখতে হবে যেন কোনোভাবেই গুড় পুড়ে না যায়। তো এইভাবে আমি এই পর্যায়ে আপনারা নাড়ু বানিয়ে নিতে পারেন। এভাবে কিছুক্ষণ নাড়ার পর এরকম একটি ঝুরঝুরে ভাব চলে আসবে। এই ক্ষেত্রে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের একটি রেসিপি। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চিড়েগুলো কতটি ঝুরঝুরে আর মুচমুচে হয়েছে। এভাবে আপনারা বয়ামে রেখে 3-4 মাস পর্যন্ত খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।